চলে এলাম দিদির বাড়ি। দিদি থেকে ঝাড়গ্রামে। খড়গপুর থেকে ঝাড়গ্রাম খুব একটা বেশি দূরত্ব নয়। সবাই সবার ভাই বোন পেয়ে কিন্তু খুবই আনন্দিত। আজকের সকালে ব্রেকফাস্টে ছিল ধোসা, আর সানডে মানেই ব্রেকফাস্টে ধোসা। ধোসাটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার। ব্রেকফাস্টে মেনুতে যদি আমাকে কিছু রাখতে বলে তো আমি তো বলবো ধোসা। সকলে বসে কিন্তু একসাথে খাবার মজাটাই আলাদা। তো জামাইবাবু সকালেই বেরিয়ে গিয়েছিল, তো আমরা একসাথে খেয়ে নিলাম। আর এদিকে দেখো দিদির অর্ধেক রান্না হয়ে গেছে, পোস্ত, শাক ভাজা, ভাত, ওদিকে চাটনিটাও হয়ে গেছে। তো প্রত্যেক দিন নিজের হাতে একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না, যদি একটু হাত পাল্টে খাওয়া যায় তো সেটা মনে হয় দারুণ সুস্বাদু। তবে আমার দিদি রান্নাটা কিন্তু মন্দ করে না। 4টে মিল্কশেক আনা হয়েছিল, এটা আতার ফ্লেভার ছিল। ওর বাবার সাথে গিয়ে নিজে পছন্দ করে ফ্লেভার দেখে এনেছে। তো এখানে 3টে প্রায় ফিনিশ হয়ে গেছিলো, অর্ধেকটা পড়েছিল এই বোতলে, সেটা আমি খেলাম। স্নান টান সেরে ভাত খেতে বসে পড়লাম। ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়ে বাজারের দিকে বেরোলাম। যতটুকু সময় বার করে বাজারে যাওয়া যায়, মেয়েদের কিন্তু মন কিন্তু বাজারের দিকেই টানে। যত যাই কেনা হোক, কিন্তু মনে হয় যদি একটু বাজারে যাওয়া যেত, একটু ঘোরা যেত। আমাদের প্রায় সবই কেনা হয়ে গেছে, তো মেয়েটার একটা লেগিংস বাকি ছিল, সেটা মনে পড়ে গেল। এখানে প্রচুর কালেকশন ঝুলছিল। ঝাড়গ্রামের বাজারটা কিন্তু আমার দারুণ লাগে। আর যতই নিই মেয়েদের মন কিন্তু ভরে না, মনে হয় এখানে আরও সুন্দর সুন্দর জিনিস। তো আজকের মতো এটুকুই, টাটা।